আলহামদুলিল্লাহ, আজকের দিনটাও পেলাম মেহরাজের আগের দিন, রাতটা পেলাম মেহরাজ, আগামীকালকে হচ্ছে মেহরাজের দিন। তার আগের দিন পেলাম শুক্রবার। দামি দিনের সাথে দামি দিন, দামি দিনের সাথে দামি রাত, দামি রাতের সাথে দামি দিন, সবে আমাদের কপাল আল্লাহ তাআলা দিয়েছে। সকালবেলা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস হলো 4টি মাস। এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। এই মাসও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাসকে সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল নাঈম নামের একটা বেহেশত আছে, এটা দান করবে। সুবহানাল্লাহ। তো এই মাসকে সম্মান করা মানে এই মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত করা, তাসবিহ তাহলিল করা, হক হালাল মতে চলা এবং আল্লাহর হুকুম বেশি বেশি পালন করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস, এরপরের মাস হচ্ছে শাবান মাস। যদি কোনো ব্যক্তি এই শাবান মাসকে সম্মান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সম্মান করার কারণে তাকে নাজাতের উসিলা বানাবে। এরপরের মাস হচ্ছে শাবান মাস, এর পরের মাস হচ্ছে রমজান মাস, যেটা হচ্ছে আল্লাহর মাস। যে ব্যক্তি এই রমজান মাসকে সম্মানিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত সহজ করে দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, যে রাতের মধ্যে কোনো ব্যক্তি রাতে ইবাদত করলো এবং দিনে নামাজ পড়লো, দিনে রোজা রাখলো। রাতে ইবাদত করলো, নামাজ পড়লো, দিনে রোজা রাখলো। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি 100 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই মেরাজের রাত, আজকে সন্ধ্যার থেকে মেরাজ শুরু, কালকে হচ্ছে মেরাজের দিন। রাতে ইবাদত করা এবং পরদিন সকালে কি রোজা রাখা। রোজা এটা হচ্ছে মেরাজের রোজা। এই মাসের মধ্যে যে কোনো একদিনও রাখা যায়। কোনো ব্যক্তি যদি 8টি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি রজব মাসের একটি রাত রয়েছে, সেই রাতে ইবাদত করেন, 100 বছরের ইবাদত করার সমান নেকি অর্জন করবেন। সেই রাতটি হলো 27 রজব রাতের ইবাদত। কোনো ব্যক্তি যদি 12 রাকাত নামাজ পড়ে, 12 রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে একটি করে সূরা মিলাবেন। যেখান থেকে জানে সেখান থেকে, আলাম তারা, লিলাহি জানে বা অন্য সূরা জানে, প্রত্যেক রাকাতে কি করতে হবে? সূরা মিলাবে। এরপরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বে। এরপরে আস্তাগফার পড়বে 100 বার, দুরূদ শরীফ পড়বে 100 বার। নবী ঘোষণা দিচ্ছেন, সেই ব্যক্তি দুনিয়া ও আখিরাতে যা দোয়া করবে আল্লাহ তাআলা সবকিছু কবুল করে নেবে, শুধু গুনাহ ব্যতীত, গুনার দোয়া ব্যতীত। গুনার দোয়া ব্যতীত, যেটা আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, এমন দোয়া ব্যতীত দুনিয়ার মধ্যে যা কবুল, যা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মানুষ যখন দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা একটি দোয়া ফেরত দেয় না, সব দোয়া কবুল করে। অনেকে বলে, আল্লাহ আমাকে গাড়ির মালিক বানাও, বাড়ির মালিক বানাও, আমাকে এত টাকা দাও। আল্লাহ তাআলা সবকিছু দোয়া কবুল করে। তো বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেয় না, সব দেয় না, যেগুলো বান্দার প্রয়োজন সেগুলোই দেয়। কারণ আল্লাহ জানে বান্দা যদি ওই সম্পদ পেলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সব কিছু দেয় না, যেগুলোর মধ্যে থেকে সে আল্লাহর ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, সেইগুলো তাকে দেয়। তো মানুষ এটা যখন মারা যায়,
মারা যাওয়ার পরে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান পাশে একটা আমলনামার সওয়াব দেখবে পাহাড় পরিমাণ, বিশাল পাহাড় পরিমাণ। তখন সে আল্লাহ থেকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো দুনিয়াতে তেমন আমল করি নাই, এত আমলগুলো এগুলো কোত্থেকে আসছে? তখন আল্লাহ তাআলা বলবে যে, বান্দা তুমি যে আমার কাছে দোয়া করেছো দুনিয়া থাকা অবস্থায়, গাড়ি বাড়ি চাইছিল, যা কিছু চাইছিলে সব দোয়া আমি আল্লাহ কবুল করেছি। এগুলো দুনিয়াতে তোমার জন্য প্রয়োজন ছিল না, সেই জন্য আমি দুনিয়াতে দিই নাই, আখিরাতে তোমার জন্য আমি জমা করে রেখেছি। সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর ওয়ারাকা বালখী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো খেতে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। তাহলে এই মাস থেকেই প্রস্তুতি নেওয়া রমজানের জন্য, বীজ বপন করা, ইবাদতের বীজ বপন করা, ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া, ইবাদতের জন্য মন মানসিকতা ঠিক করা। এরপরে শাবান মাসে গিয়ে আরেকটু বাড়া, ইবাদতের গতি আরেকটু বাড়া। এরপরে রমজান মাস যখন আসবে তখন পরিপূর্ণভাবে নিজেকে শুধুমাত্র ইবাদতের মধ্যে মশগুল রাখা। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে বেশি বেশি করে একটি দোয়া করতেন। এটা হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাসের রোজা আমাদের কপালে নসিব করো। আল্লাহর কাছে দোয়া করেন, রজব মাস শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান মাস আমাদের কপালের মধ্যে নসিব করো। এই দোয়াটা বেশি বেশি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আমার নবীকে মেরাজ করেছেন। দুনিয়ার মধ্যে অনেক নবীকে আল্লাহ তাআলা মেরাজ করেছে, আরো অন্যান্য নবীদেরকেও মেরাজ করেছে। তাদের মেরাজটা ছিল ইমতিহান, অর্থাৎ পরীক্ষা। আমার নবীর মেরাজটা ছিল পুরস্কার। হযরত মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা মেরাজ করেছেন, এটা পরীক্ষামূলক তৌর পাহাড়ের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন, এটা হচ্ছে আগুনের ভিতরে। এভাবে অনেক নবীকে আল্লাহ তাআলা মেরাজ করেছে, এগুলো হচ্ছে ইমতিহান, পরীক্ষা। আমার নবীকে যেটা করেছে এটা হচ্ছে এনাম, এটা হচ্ছে পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইলেন, কয়েকটা কারণ মুফাসসিরিনে কেরামরা ব্যাখ্যা করলেন। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর বন্দী করে রেখেছে কারাগারের মধ্যে। শিয়াবে তালেব এটা এক ধরনের কারাগারের মতো। এই শিয়াবে আবু তালেব এই 3 বছর কাফেরদের নির্যাতন শেষ হওয়ার পরে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। এরপরে কিছুদিন পরে এই বাহিরের মধ্যে যে নবীর আত্মরক্ষাকারী ছিল আবু তালেব চাচা, তিনিও মারা গিয়েছেন এই বছরের মধ্যে। এই বছরের নাম ইতিহাসবিদগণ লেখেন আমুল হুজুন, দুঃখের মাস, দুঃখের বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভাঙিয়ে গেছে, সেজন্য আল্লাহ রাসূলের মনটাকে ভালো করার জন্য নবীকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন ভ্রমণ করার জন্য। এই মেরাজের বর্ণনা গত জুমায় আমরা আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মসজিদের হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মেরাজ করেছে। এই মেরাজের নাম হচ্ছে ইসরা। এটা কোন মানুষ যদি, দুনিয়ার কোন মানুষ যদি এটাকে অস্বীকার করে তাহলে সেই সাথে সাথে কাফের হয়ে যাবে, কারণ সে কোরআনকে অস্বীকার করবে। বর্তমানে অনেক নাস্তিকেরা তারা এই মেরাজের ঘটনা নিয়ে তারা উপহাস করে।
সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই মেরাজের ঘটনাকে অস্বীকার করবে, মসজিদের আকসা থেকে, মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যারা অস্বীকার করবে তারা কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। এরপরে মসজিদের আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই মেরাজের গুলো ৩১ জন সাহাবীদের রাওয়ায়াতের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই ঘটনাগুলো যে মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এগুলোকে মুতাওয়াতির কিংবা মশহুর হাদিস দ্বারাই বিধান এই প্রমাণিত। এই ঘটনাগুলো যারা অস্বীকার করে তাদেরকে মুহাদ্দিসিনে কেরামরা ফাসিক বলেছে। এরপরে মসজিদের সিদরাতুল মুনতাহা থেকে লা মাকাম পর্যন্ত, আল্লাহর আরশ আজিম পর্যন্ত, এগুলোকে খবরে ওয়াহিদ দ্বারাই প্রমাণিত। এগুলোকে যারা অস্বীকার করবে, বিশ্বাস করবে না, তাদেরকে দুর্ভাগা বলা হয়েছে, হতভাগা বলা হয়েছে। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উম্মাহানির ঘর থেকে, অন্য রাওয়ায়াতে এসেছে মসজিদের খাতিমে কাবা থেকে মসজিদের আকসা পর্যন্ত মেরাজ করেছে, এর মধ্যে কিছু ঘটনা ঘটাইছে যেগুলো গত জুমার মধ্যে আমরা আলোচনা করেছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের ওই মসজিদের আকসার মধ্যে আসেন, যে বোরাকের ঘরে আসছেন, এই বোরাকটা একটা খুঁটির মধ্যে বাঁধছে। যে খুঁটির মধ্যে বাঁধছে, এই খুঁটিটার সাথে অন্যান্য নবীরও বাহনগুলো এই খুঁটির মধ্যে বেঁধেছে। অন্যান্য নবীরও এই মসজিদের পাশে, মসজিদের আকসার মধ্যে এসে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের আকসাইটা খানায়ে কাবার সৃষ্টির 40 বছর পরে মসজিদের আকসাইটা কি হয়েছে, তৈরি করা হয়েছিল। এই থেকেও যে সমস্ত নবীরা আসছে তারাও এই মসজিদের আকসার মধ্যে আসছে, নামাজ পড়ছে, এবং এসে যে যানবাহন করেছে ওই যানবাহনটা ওই কুটির সাথে বাঁধছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আকসার ভিতরে ঢুকলো। ঢোকার পরে দেখতেছে যে পুরো মসজিদ ভর্তি মানুষ। তখন তিনিও কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছিলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাতারে নয়, আপনি জায়নামাজে দাঁড়ান। নবী জিজ্ঞেস করলেন, জায়নামাজে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাতামুন নবিয়্যিন বানিয়েছে, শেষে পাঠিয়েছেন, আপনাকে রহমতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। আপনাকে এবার ইমামুল আম্বিয়া বানানোর জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মসজিদের আকসার ভিতরে উপস্থিত করেছে, এবং আপনার ইমামতির মাধ্যমে তারা নামাজ পড়বে, এবং সমস্ত নবীর ইমাম আপনাকে আজকে ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। এই মেরাজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া যে নাম উপাধি, এই ইমামুল আম্বিয়া এদিনেই দেওয়া হয়েছে। মেরাজের দিন মসজিদের আকসার মধ্যে যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা মসজিদের আকসার ভিতরে উপস্থিত করে, এবং তাদেরকে নামাজ পড়াইছে 2 রাকাত আমার নবী। এই দিন থেকে হয়ে গেছে ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এরপরে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছে। এমন তো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দাঁড়ান, আরো কিছু আছে। এরপরে সমস্ত নবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানালেন। এক একজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপক ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপক ছিলেন, এবং সমস্ত নবীরা একজন একজন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাইতেছেন, সংবাদ জানালেন। এরপরে সর্বশেষ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই সংবাদন অনুষ্ঠান শেষ করলেন। এরপরে মসজিদে
আকসা থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে এই জিব্রাইল আলাইহিস সালাম দুইটা পাত্র এনেছে। একটা পাত্রের মধ্যে দুধ আর একটা পাত্রের মধ্যে শরব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরবটা নিলেন না, দুধটা পান করলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত খুব ভালো কাজ করেছেন যে শরব না নিয়ে, আপনি যদি দুধের বদলে যদি শরব নিতেন, আপনার উম্মতের মধ্যে অধিকাংশ মানুষ, সবাই আপনার উম্মতের সকল উম্মত শরবখোর হয়ে যেত। তারা শরব মদের মধ্যে আসক্ত হয়ে যেত। আপনি এটা ভালো করেছেন যে আপনি দুধ নিছেন, এটা নির্বেদন। এখন আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে ভালোবাসবে তারা মদ পছন্দ করবে না, তারা মদকে ভালোবাসবে না, মদ খাবে না, মদ থেকে দূরে থাকবে। নইলে নবীর উম্মত যারা, তারা কখনো নেশা জাতীয় মদ এগুলো কি করে না, পান করে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকার করে এসে, বোরাকার করে তো এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বোরাকা করে আসছে। এরপরে 5টা বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করা হয়েছে। একটা হচ্ছে বোরাক, আরেকটা হচ্ছে জিনা, এটা হচ্ছে সিঁড়ির মাধ্যমে সিঁড়িতে উপরে সিঁড়ি বাই বেয়ে কি উঠেছে। আরেকটা হচ্ছে ফেরেশতার ডানা, আরেকটা হচ্ছে জিব্রাইলের ডানা, আরেকটা হচ্ছে রফরফ। বোরাকে করে মেরাজ করেছে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। এরপরে মসজিদের আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজ করেছে কি এই সিঁড়ি দ্বারা, এবং সিঁড়ির উপর ফেরেশতার ডানা এবং জিব্রাইলের ডানা করে উপরে উঠতেছে। এবার উঠতে উঠতে প্রথম আসমানে উঠলো। প্রথম আসমানে ওঠার পরে প্রথম আসমানের দরজায় কড়া নাড়লো। প্রথম আসমানের ফেরেশতাকে বললো, দরজা খুলো। তখন তারা বললো, খেয়ে আসছে, বলতেছে জাহানের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, সুতরাং দরজা খুলে দাও। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে তিনি সেখানে দেখলেন একজন বৃদ্ধ লোক, সে ডান দিকে দেখে হাসে, বাম দিকে দেখে কান্না করে। তিনি জিব্রাইল থেকে জিজ্ঞেস করলেন, ইনি কে? বলেন, ইনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডান দিকে দেখলে হাসে, বাম দিকে দেখলে কান্না করে। তখন তার রহস্য কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, বাবা বলে সাক্ষাৎ সম্বোধন করলেন, তার সাথে মোলাকাত করলেন। তখন তার থেকে জিজ্ঞেস করা হলো, ওগো আব্বা, হে আদি পিতা, আপনি ডান দিকে দেখে হাসেন আর বাম দিকে দেখে কান্না করেন কেন? হযরত আদম আলাইহিস সালাম তখন কান্না করে উত্তর দেয়, ডান দিকে আমার আদম সন্তান যারা জান্নাতি, তাদেরকে দেখলে আমার হাসি আসে। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আদম সন্তান যারা জান্নাতি হয়েছে, তাদেরকে দিকে দেখলে আমার হাসি আসে। আর বাম দিকে যে সমস্ত যারা জাহান্নামী হয়ে গেছে, আমার আদম সন্তান, তাদের দিকে দেখলে আমি কি হয়ে যাই? কান্নায় ভেঙে পড়ি। হে আমার নবী, আপনার উম্মতদেরকে বলো তারা যেন বেশি বেশি আমল করে, বেশি বেশি নামাজ পড়ে জান্নাতি অধিকারে হয়ে যায়। এই নসিহতে তুমি বেশি বেশি করবা। এরপর হযরত আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দ্বিতীয় আসমান উঠতে লাগলেন। দ্বিতীয় আসমান উঠে সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা দুজন খালাতো ভাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তো এই দিক দিয়ে তারা দুজন খালাতো ভাই সম্পর্ক। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। হযরত ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা তুলে নেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার জমিনে আসবে কিয়ামতের আগে। এটা অন্য একটা সাবজেক্ট, এই বিষয় যদি আলোচনা করতে অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে উম্মত হিসেবে। এই হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সেদিন সাক্ষাৎ হলো। এরপর তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে
এই জন্যই আল্লাহ তাআলা এখানে আরেকটা মাসালা, মুহাদ্দিস কিরাম একটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার একটা কারণ বানিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর বানিয়েছে, পৃথিবীর অর্ধেক সুন্দর বানিয়েছে। এই জন্য সাক্ষাৎ করেছে আখিরে জামানার নবীর উম্মতরা যারা জান্নাতি হবে তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে বানাবে, তোলা হবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য যখন জুলাইখা পাগল হয়ে গিয়েছিল, মিশরের মহিলারা তারা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নিয়ে কটূক্তি করতে লাগলো। বলল, জুলাইখা একজন গোলামের জন্য এত পাগল কেন হয়ে গেল? তখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা দেখেছে জুলাইখা, আশেপাশের মহিলারা দেখে নাই। কেন জুলাইখা পাগল হয়ে গেছে এটা বোঝানোর জন্য একদিন মিশরের মহিলাদেরকে জুলাইখা দাওয়াত দিয়েছে, তোমরা আসো, এসে তোমরা আমার ঘরে এসে একদিন খাবারের জন্য আসো, খাবারের দাওয়াত দিয়েছে। এবং প্রত্যেকের হাতে একটা একটা ফল দিয়েছে, একটা একটা ছুরি দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্য রুম থেকে ওই যে মহিলারা যে রুমে বসেছে সেই রুমের ফাঁস দিয়ে হেঁটে যাওয়ার জন্য বলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই ফাঁসের রুম দিকে, যখন ওই মহিলারা যেই রুমের মধ্যে বসে ফল এবং ছুরি হাতে নিয়ে সে জুলাইখা এসে বলতেছে তোমরা ফল কাটা শুরু করো, তখন ওই মহিলারা ফল কাটা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম যখন হাঁটতেছে, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে সমস্ত মহিলারা ফল কাটতে কাটতে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলল। এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে তারা আঙ্গুল কেটে ফেলল। এই কথাটা বর্ণনা করতে গিয়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইউসুফ নবীর দিকে তাকিয়ে মিশরের মহিলারা তারা আঙ্গুল কেটে ফেলল। যদি ওই জায়গায় যদি ইউসুফ আলাইহিস সালাম না হয়ে যদি আমাদের নবী হতো, ওই মিশরের মায়েরা আঙ্গুল কাটা তো দূরের কথা, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আমাদের নবী হযরত ইউসুফ লক্ষ কোটি গুণ সুন্দর ছিল। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে একটা সুই পড়ে গেছে, সুই হারিয়ে গেছে, ওই সুইটা খুঁজে পাচ্ছে না। এমন তো অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুমের মধ্যে আছে, নবীর নূরের চেহারার আলোয়ে তার সুই পর্যন্ত খুঁজে পেয়েছে। এমন সুন্দর ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো। এরপরে চতুর্থ আসমানে গেল। চতুর্থ আসমানে আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিসের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা হয়েছিল চতুর্থ আসমানে। এরপরে পঞ্চম আসমানে গেল, হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খেতে দিলেন। খেতে দেওয়ার কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের চেয়েও আপনার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আপনার উম্মতের চেয়েও আমার উম্মতের জাহান্নামী বেশি হবে। অর্থাৎ মূসা আলাইহিস সালামের কি উম্মত বেশি জাহান্নামী হবে, আপনার উম্মত বেশি বেশি কি হবে? জান্নাতি হবে। তাদেরকে এই জান্নাতি আরো বেশি বেশি হতে পারে এমন আমল করার জন্য তাদেরকে নসিহত করবে। হযরত মূসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করলেন যে আমাদের কাছে নসিহত পাঠালেন, যাতে আমরা বেশি বেশি জান্নাতি হতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিলেন। এরপরে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মসজিদের সাথে এলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর এটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। একবার যারা নামাজ পড়বে, একবারে নামাজ পড়ে যে 70,000, একবার নামাজ পড়ে যে কয় হাজার? 70,000। এই 70,000 একবার যারা নামাজ পড়বে তারা দ্বিতীয়বার সুযোগ পাবে না। ফেরেশতাদের সংখ্যা কত এবার দেখেন। যারা একবার বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়বে আজকে একদিন,
এই একবার যারা পড়বে তারা দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। আরেক 70,000 আসবে, এরপরে এরা শেষ হলে আরেক 70,000 ঢুকবে। এভাবে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। ফেরেশতাদের সংখ্যা কত দেখে। এই বাইতুল মামুর যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের 3452 নম্বর হাদিসের বর্ণনায় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ডানা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামিয়ে দিলেন। এটা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে শেষ, উর্দু নিচে জগৎ থেকে উর্দু জগতের শেষ, অর্থাৎ দুনিয়ার মানুষের জ্ঞানের শেষ সীমা, শেষ সিদরাতুল মুনতাহা। এর উপরের জ্ঞান আর কারো নাই, পৃথিবীর আর কারো জ্ঞান এই সিদরাতুল মুনতাহার উপরের জ্ঞান আর নেই। মানে এটা হচ্ছে শেষ সীমানা, এর উপরে যাওয়ার আর কারো ক্ষমতা নেই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এই সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে একটা বড়ই গাছের মতো। এই গাছের মধ্যে যে ফলগুলো ধরে মটকার মতো বড় বড়, পাতাগুলো হাতির কানের মতো বিশাল বিশাল। এখানেই সিদরাতুল মুনতাহা, দুনিয়ার জগৎ শেষ। এরপর এখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো, তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আর সামনের দিকে আমার যাওয়ার আর কোনো কি নাই, ইখতিয়ার নাই। আমি যদি আরেক পা যদি ওই সামনের দিকে আগাই 70,000 ডানা আমার পুরো সরকার হয়ে যাবে, ওইদিকে যাওয়ার আর ক্ষমতা আমার নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা নিস্তব্ধ তিনি যেতে লাগলেন। এরপরে যেতে যেতে এরপরের ঘটনাটা হচ্ছে ওয়াহিদাতুল খবর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে নিয়ে গেলেন। আরশ আজিমে নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন অনেক হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিয়াগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে আসতেছে। আসার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে ওই ষষ্ঠ আসমানে দেখা হয়েছে, সেখানে আসলো। এসে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড় করালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে দয়া করে মায়া করে তার আরশ আজিমে নিয়ে গিয়েছেন, আপনার সাথে সাক্ষাৎ করেছেন, আপনাকে হাদিয়া কি দিয়েছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি গিয়ে আল্লাহর কাছ থেকে আরজি করে কিছু কমাইয়া আনেন। তখন গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এরপরে 45 ওয়াক্ত। এভাবে যাতে যাতে 9 বার গেলেন, 9 বারে 45 ওয়াক্ত কমিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। সে বললেন না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যদি এই 5 ওয়াক্ত যদি আমি যদি একবার যদি 5 ওয়াক্ত কমাইছে, 9 বারে যদি 45 ওয়াক্ত কমে, আরেকবার যদি এই 5 ওয়াক্ত চলে যাবে, তাহলে আমার উম্মতের জন্য তো কিছুই নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন তিনি বললেন, আমি আর যাব না, আমার স্মরণ করতেছে, আমি এই 5 ওয়াক্তই নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন যে যদি আমার কোনো বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজও যদি ঠিক মতো পড়ে, আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করার 1 নম্বর কারণ হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বছরটা ছিল দুঃখের বছর। এই বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়াবে আবু তালেবের মধ্যে যে 3 বছর কাটিয়েছে কারাগারের মধ্যে, মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা ঈমান এনেছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে, তাদের সাথে লেনদেন বিচ্ছিন্ন করে ফেলেছে, তাদের সাথে খাবার দাবারের কষ্ট পেয়েছে। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু তালেবও ছিল, আম্মা জান খাদিজাতুল কুবরাও ছিল, তারাও সঙ্গী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে এই দাওয়াতি কাজ করতে গিয়ে, মানুষের কাছে ইসলাম প্রচার করতে গিয়ে 2 জন মানুষ সবচেয়ে বেশি আপন ছিল নবীর। একটা বাহিরের জগতে রক্ষণাবেক্ষণ ছিল, একটা ভিতরের জগতে, অর্থাৎ বাহিরে গিয়ে কোন শত্রু যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করতে না পারে, হযরত আবু তালেব সবসময় কি প্রস্তুত হয়ে দেখত। আবু তালেবের কাছে অনেকবার প্রস্তাব এসেছিল, মোহাম্মদ আমার নবীকে হত্যা করার অফার দেওয়া হয়েছে। আবু তালেব ঘোষণা দিল
এমন কোন মায়ের বাপের থাকলে, মায়ের বাপের ছেলে থাকলে যদি মার বুক যদি খালি করার মান থাকে, তাহলে আমার নবীর গায়ে তুমি কি করো, আঁচল লাগিয়ে দেখো। তাহলে সাহস দিছে কে? আবু তালেব। এরপরে বাইরে দাওয়াতি কাজ করে, ইসলামের কাজ করে এসে কাফেরদের কটূক্তি শুনে, কাফেরদের পাথরের আঘাত সহ্য করে এসে বাড়ির মধ্যে এসে সান্ত্বনা দিত। এটা হচ্ছে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, আপনি মনে কষ্ট আনবেন না, আপনি দুনিয়ার মানুষের ক্ষতি চান না, মানুষের ভালো চান। এই সান্ত্বনা দিতেন কে? খাদিজা কুবরা। এই বছরে শিয়াবের আবু তালেবের বছর, পরের বছরে এই আবু তালেবও ইন্তেকাল করে গেছে, আম্মা জান খাদিজা কুবরাও ইন্তেকাল করেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন ভেঙে গিয়েছে, তার মনের মধ্যে এই শান্তি নাই, তিনি চিন্তিত। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ভ্রমণ করালেন, ঊর্ধ্ব জগতে মেরাজ করালেন, যাতে মনটাকে কি করার জন্য, শান্ত করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা বানিয়েছে আল্লাহ তাআলা চাঁদকে, তারাকে। দুনিয়ার কোনো খেলনা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলনা দেয় নাই। যখন শিশু ছিল, আমেনা ওকাস মেলা দেখে কান্না শুরু করে দিয়েছে। এই জন্য কান্না করে যে ওকাস মেলার মধ্যে তার আরবের মহিলারা, আরবের ছেলে মেয়েদেরকে তার বাবারা, তাদের বাবারা ওকাস মেলা থেকে খেলনা নিয়ে আসতো, মাটির খেলনা নিয়ে এসে তাদেরকে সান্ত্বনা দিত। এই কথা চিন্তা করে করে আমেনা কান্না করতেছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, আমেনা তুমি কেন কান্না করো? তোমার মনের খবর আল্লাহ জানেন। তোমার ছেলের বাপ নাই আব্দুল্লাহকে আমি তার আমার নবীর জন্মের 6 মাস আগে ইন্তেকাল করাইছি। ওকাস মেলার মধ্যে মক্কার মানুষগুলো তাদের সন্তানদেরকে বাবা হাতে ধরে ধরে নিয়ে গিয়ে খেলনার পুতুল কিনে দেয়, আর আমার মুহাম্মদকে কেউ কিনে দেবে না, এই জন্য কান্না করতেছ। ওগো আমেনা, তোমার কোলের মধ্যে কোন সন্তান এসেছে তুমি জানো না, তার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে দুনিয়ার কোনো খেলনা দিয়ে আল্লাহ শান্ত করবে না। আমার নবীকে খেলনা বানিয়ে দিয়েছে আকাশের চাঁদকে। সুবহানাল্লাহ। নবী যখন দুল্লার মধ্যে খেলনা করে, নবী যখন দুল্লার মধ্যে, শিশু নবী যখন দুল্লার মধ্যে হাত পা নাড়া করে, তখন তার সাথে সাথে আকাশের তারাও নাড়াচাড়া করতে থাকে, আকাশের চাঁদও হেলে দুলে করতে থাকে। নবীকে খেলনা দিতে লাগলো। সুবহানাল্লাহ। আকাশের তারাকে, আকাশের চাঁদকে নবীর খেলনা বানিয়ে দিয়েছে। আর আমেনা তুমি কান্না করতেছো ওকাস মেলার মাটির পুতুলের জন্য, তুমি কান্না করো। আমার নবী যখন আমুল হুজুরের বছরে যখন মনের মধ্যে যখন কষ্ট জমে গেছে, আবু তালেব যখন ইন্তেকাল করেছে, যখন আম্মা জান খাদিজা কুবরা ইন্তেকাল করেছেন, নবীর মন ভেঙে গিয়েছে। নবীর মন গুলো ভালো রাখার জন্য, নবীর মনকে স্বস্তি করার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জায়গায় প্রমাণ করা নাই, আল্লাহ তাআলা ডাইরেক্ট আরশ আজিমের মধ্যে প্রমাণ করাতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীর মনটাকে উজাড় করে, মানুষের মন দিল যদি খারাপ হয়, ভ্রমণ করলে বেড়ালে একটু কি হয়ে যায়, মনের মধ্যে স্বস্তি আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মনটাকে ভালো করার জন্য কোথায় নিয়ে গেছে? আরশ আজিমে নিয়ে গেছে, নবীর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। দুনিয়ার সমস্ত নবী ছিল আল্লাহর আশেক, আর আল্লাহ ছিলেন নবীর আশেক। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবীকে আল্লাহ তাআলা জবিহুল্লাহ বলেছে, ঈসা রূহুল্লাহ বলেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছে, আর আমার নবীকে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারা সবাই, দুনিয়ার সবাই আমাকে বন্ধু বানিয়েছে, দুনিয়ার সমস্ত নবীরা আমাকে বন্ধু বানিয়েছে, আমি আল্লাহ খুদ আমার নবীকে বন্ধু বানিয়েছি। সুবহানাল্লাহ। এই একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুনিয়ার মধ্যে দুনিয়ার উম্মতরা চলার জন্য, দুনিয়ার উম্মতরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা একটা কি পাঠালেন? কোরআন পাঠালেন। কোরআনটা পাঠিয়েছে, এই কোরআনের ভিতরে দিক নির্দেশনা দিলেন দুনিয়ার মানুষগুলো তাদের জীবন কিভাবে পরিচালনা করবে। এই কোরআনের ভিতরেও কিন্তু নামাজের কথা বলা হয়েছে, অন্যান্য আমলের কথা বলা হয়েছে, কিন্তু বিশেষ করে নামাজের কথাটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মেরাজের মধ্যে গিয়ে উপহার দিলেন। কোরআন দুনিয়ার অন্য আমল উপহার
দুনিয়ার অন্যান্য আমলগুলো দিয়েছি কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, ডাইরেক্ট কোরআনের ওহির মাধ্যমে, ওহি পাঠিয়ে। কিন্তু শুধু নামাজ এটা যে এতটাই গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে গিয়ে হাদিয়া হিসেবে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বুঝে নেন অন্য আমলের চেয়েও নামাজটা কতটা গুরুত্ব। তো এই নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সরাসরি কোথায় নিয়ে গেলেন? মেরাজের মধ্যে গিয়ে কি করালেন? নবীকে নামাজ এটা দিলেন। জন্য এই থেকে এটা হচ্ছে শিক্ষা, দুনিয়ার আপনি সমস্ত আমলের মধ্যে যদি 1 নম্বরে থাকেন, নামাজের ব্যাপারে যদি আপনি পিছনে থাকেন, তাহলে আপনার সমস্ত আমলগুলো কি বরবাদ। আপনি অন্যান্য আমলে আপনি দুর্বল, কিন্তু নামাজ আপনি 1 নম্বরে, তাহলে আপনার অন্যান্য আমলগুলো টেনে আনবে আল্লাহ। সেজন্য নামাজ এটা হচ্ছে এই মেরাজের মূল শিক্ষা হচ্ছে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, মেরাজ করেছে, উম্মতের জন্য একটা মেরাজ নিয়ে এসেছে। এ আল্লাহ, আমার উম্মতের সাথে আপনার মেরাজ কখন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেমন আল্লাহর সাথে মেরাজ করে এসেছি, এই দুনিয়ার মুমিনরা তোমরাও আমি আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে মেরাজ হবে তোমাদের মেরাজ হবে কোনটা? as-salatu mi'rajul mu'minin। মুমিনের মেরাজ হবে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি যেমন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হই, মুমিনরাও আল্লাহর সাথে সাক্ষাৎ হবে যে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের দাঁড়ানোর সাথে সাথে যখন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের ফায়টা বান্দার সিজদার জায়গার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বান্দা তখন কি করে? সিজদা দেয়। কোথায়? আল্লাহর কুদরতের ফায়ের উপর কি দেয়? সিজদা দেয়। তখন আল্লাহর সাথে বান্দার মেরাজ হয়ে যায়। এটা কার সদকা? এটা আবার নবীর সদকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, বান্দা উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছেন সাথে। শুধু তিনি একাই মেরাজ করেন নাই, উম্মতের জন্য কি মেরাজ নিয়ে এসেছেন। তো উম্মতের জন্য মেরাজ এনেছে কি? নামাজ। as-salatu mi'rajul mu'min। মুমিনের মেরাজ হবে নামাজে। তাহলে সেজন্য এই মেরাজের মূল শিক্ষা হচ্ছে কি? নামাজ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে অনেক কিছু ঘটনা এই আবু জাহেল টিটকারি করেছে। আবু জাহেল এসে আবু বকর সিদ্দিক আকবরকে বলতেছে, এই সিদ্দিক আকবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আবু জাহেলকে, আমি গত রাত্রে মেরাজে গেলাম, মসজিদুল আকসা গেলাম, এর থেকে উর্দুজগৎ ভ্রমণ করে আসলাম। তখন আবু জাহেল টিটকারি মেরে সে ডোল তাবলা বাজিয়ে মক্কার মধ্যে আরো হোরগুল্লো শুরু করে দিয়েছে। কেউ বলতেছে, দেখো মোহাম্মদ কি পাগল ছিল, আগে কি পাগল বলেছিল, এখন তো আরো বেশি পাগল হয়ে গেছে। এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, আবু বকর তুমি কি জানো আব্দুল্লাহ সাহেব মোহাম্মদ পাগল হয়েছে? কে কি হয়েছে? ও তিনি বলতেছে যে 1 মাসের পথ গত রাতে 1 রাতের মধ্যে ভ্রমণ করে আসছে। মসজিদের হারাম থেকে মসজিদে আকসা যেতে 1 মাস সময় লাগে। এখন নবী নাকি, তোমাদের নবী নাকি 1 রাতের মধ্যে মসজিদের আকসায় চলে গেছে, মসজিদের আকসা থেকে আবার উর্দুজগৎ ভ্রমণ করে আসছে। তখন সিদ্দিক আকবর বলতেছেন যে এই কথাটা তোমাকে কে বলেছে? বলেছে তোমাদের নবী। তুমি কি নবীর মুখ থেকে শুনেছ? হ্যাঁ শুনেছি। তাহলে নবী যদি বলে থাকে, আমি সিদ্দিক আকবর বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। নবীর থেকে আর জিজ্ঞেস করার আমার দরকার নাই, নবী বলেছেই আমি বিশ্বাস করে নিলাম। এই জন্য হযরত আবু বকরের নাম সিদ্দিক আকবর আল্লাহ তাআলা এটা কি দিলেন? উপাধি দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অনেক মূল্য, তার অনেক কি আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা শান বলে আমি শেষ করে দিচ্ছি, যে আমরা নামাজের মধ্যে প্রত্যেক ওঠা বসায় আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার, কিন্তু শুধুমাত্র একটি জায়গায় ভিন্ন। এটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদে, এখানে ভিন্ন। এটাও আগে এরকম ছিল না, আগেও এখানেও আল্লাহু আকবার ছিল। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছে, এমন তো অবস্থায় তার উযুর প্রয়োজন হয়েছে, তিনি উযু করতে চলে গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বাঁধতে গিয়ে তিনি আটকে গেলেন, কারণ তার মধ্যে জানা হয়েছে আবু বকর কোথায় গেছে? উযু করতে গেছে। তিনি তাকবীর না বেঁধে দাঁড়িয়ে থেকেছেন। এমন তো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আবু বকর আসার পরে কি করলো? এই তাকবীর মারলো।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যখন তাকবীর মারলো, তিনি মনে মনে আল্লাহর কাছে শুকর করলেন, আলহামদুলিল্লাহ লাকাল হামদ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর ওহী নাযিল করে দিয়েছে, সামি আল্লাহু লিমান হামদ। এখানে সামিয়া মানে শোনা নয়, এখানে সামিয়া মানে কবুল। আমি আবু বকরের এই তাকবীর কি করলাম, কবুল করলাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। যখন নবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন আবু বকর বলতেছে রব্বানা লাকাল হামদ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এই দিন থেকে নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদ, এটা হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি এই ঘটনা এটার মাধ্যমে হয়েছে। তাহলে ওটা মেরাজের ঘটনা সর্বপ্রথম বিশ্বাস করেছে কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য এই মেরাজের মূল শিক্ষা হচ্ছে নামাজ। মোমেনরা আল্লাহ রাসূল আমার নবী যেমন মেরাজ করেছে, আমাদের মেরাজ সব কি চাই? নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে দুনিয়ার অন্যান্য আমলগুলো যদি দুর্বল হই, কিছু নামাজটা যাতে কি 1 নম্বর আমরা রাখতে পারি, সেই তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।